আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন, আশা রাখি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। আমি সত্য কথা বলবো। আমি কোনো সাবস্ক্রাইবারের জন্য ভিডিও করি না। আমি কোনো অর্থের জন্য ভিডিও করি না। কারণ আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট অর্থ দিছে। সম্মানের সাথে আমি ভালোই আছি। বিদেশের মাটিতে আছি, ভালোই আছি। কিন্তু মন কাঁদে সবসময় মাতৃভূমি বাংলাদেশের জন্য। আমরা যারা প্রবাসী আছি সত্যিকার অর্থে, আমরা যারা দেশকে অরিজিনাল ভালোবাসি, দেশের কাছ থেকে বিশ্বাস করেন আমরা কিছুই চাই না। শুধু চাই যে দেশের মানুষ ভালো থাকুক। দেশের মানুষ যদি ভালো থাকে, দেশ ভালো থাকবে। দেশ ভালো থাকলে বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের গ্রাম অঞ্চল ভালো থাকবে, আমাদের সমস্ত কিছুই ভালো থাকবে। বিশ্বাস করেন এই ভালো থাকাটা ছাড়া আমার আর কিছুই চাওয়া নেই। এখন বলবো যে বাংলাদেশের যে পরিস্থিতি, বিশ্বাস করেন এক জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছে। এই জঙ্গি গোষ্ঠীর লিডার হচ্ছে, বিশ্বাস করবেন না কেন, এই নোবেলধারী এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এ দেশকে সে যেভাবেই হোক না কেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে একভাবে কোণঠাসা করে রাখছে। যদিও আওয়ামী লীগ খুব বেশি দিন কোণঠাসা হয়ে থাকবে না, কারণ তারা এক বৃহত্তম দল, বড় এক রাজনৈতিক দল, যারা স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিছেন। অসংখ্য রেকর্ড আছে এই আওয়ামী লীগের। যতবারই তারা স্বাধীনতা বিরোধী চক্র থেকে স্বাধীনতা বিরোধী যে চক্র আছে এদের থেকে অনেকবার প্রতারিত হয়েছে। তারা অনেকবার চেষ্টা করছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, কিন্তু কখনোই পারে নাই। আফসোস লাগে এই স্বাধীনতা বিরোধীরা এখন বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চিন্তা ভাবনা করতেছে। এই যে জনাব তারেক রহমান বাংলাদেশে এখন আসার চিন্তা ভাবনা করতেছে, এরই মাঝে একটি চক্র পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করে মির্জা আব্বাসের নামে, যিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিল, সম্মানিত মেয়র, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এদেশের স্বাধীনতার পিছনে একটু হলেও মির্জা আব্বাসের অবদান আছেন। নিতান্তই এক ভদ্র মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। এখন আসেন আওয়ামী লীগের পরে এই বিএনপিকে এরা রাজনীতি থেকে মাইনাস করতে চায়। আপনারা দেখেন এই হাদি মৃত্যুর দায় এখন বিএনপির কাঁধে চড়িয়ে দিচ্ছেন এই জামাতপন্থীরা, এবং বলতেছে বিএনপির এই মির্জা আব্বাস করছেন। কিন্তু প্রকৃতপক্ষে মির্জা আব্বাস যেটা বলতেছেন এটাই সত্য। উনি বলতেছেন, আজকে দেখলাম যে তারেক রহমান দেশে আসা এবং নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র, একটি মহল এই দেশকে অস্থিরতার ভিতরে ঠেলে দিচ্ছে, ধ্বংস করতে চায়। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এই দেশকে ধ্বংস করতে চায়। স্বাধীনতার বিশ্বাস কারা করে না অবশ্যই আপনারা বুঝে ফেলছেন। এই জামাত শিবির চক্র, যেই পর্যন্ত এই জামাত শিবির চক্র বাংলাদেশের প্রশাসন থেকে টেনে হিঁচড়ে আপনারা না বার করেন, ইউনূস সহ এই ইউনূসের সাঙ্গপাঙ্গ সবাই জামাত শিবির, বিশ্বাস করবেন না কেন, এদেরকে বাইর করতেই হবে বাংলাদেশের মাটি থেকে। নাহলে বাংলাদেশ সুস্থভাবে নির্বাচন করতে পারবে না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আর বাংলাদেশের মানুষ শান্তিতে না থাকলে আমি আপনি কেউই ভালো থাকবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।